নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের সাথে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের অমলেট রেসিপি। এই অমলেট বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত হয়। হালকা খিদের সময় আপনারা এরকম একটি অমলেট বানিয়ে দিতে পারেন। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই গাজর আর ডিমের অমলেট রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, গাজরের অমলেট বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম গাজর নিয়েছি আর গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার গাজরটাকে এরকম একটা গ্রেটারে আমি গ্রেট করে নেব। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। বন্ধুরা, এবার গ্রেট করা গাজরটাই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেবো। আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে 2টো বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। মুখরোচক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 চা চামচ বেসন। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিম দুটোকে আমি আগে ভেঙে নেব। ডিম দুটোকে ভেঙে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচ দিয়ে আমি এই ডিমটাকে মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা, ডিমটা আমি এই মিশ্রণের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেব। রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ফ্রাই প্যানের চারিদিকে চালিয়ে দেবো। তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গাজর আর ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার আমি ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে চালিয়ে দেবো। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমি মিশ্রণটা ফ্রাই প্যানের চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো 4 মিনিটের জন্য। আর আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। বন্ধুরা, আমি 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন, উপরটায় অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। এবার আমি একটা থালা নিয়েছি। থালাটা এইভাবে দিয়ে আমি উল্টে নেবো, তা নইলে কিন্তু উল্টোবার সময় ভেঙে যেতে পারে। এখানে আমি সুন্দরভাবে থালাতে উল্টে নিয়েছি। আবার আমি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার অপর পাশটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। ফ্রাই প্যানে আমি অপর পাশটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। আবার আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। এখন আমি উপর থেকে নিচের সাইডটা এইভাবে চেপে চেপে একটু ভেজে নেব। বন্ধুরা, এবার এটাকে আমি একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত কম সময়ে গাজর আর ডিম দিয়ে এত সুন্দর এবং লোভনীয় একটা অমলেট বানানো হয়ে গেল। আর আপনারা অবশ্যই বাড়িতে হালকা খিদের সময় এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই গাজর আর ডিমের অমলেট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।